মুর্শিদাবাদ জেলা বইমেলার এবারের থিম ভাষা। ট্যাগলাইন ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের বাংলা ভাষার প্রদর্শনীর জন্য আলাদা কক্ষও তৈরি হয়েছে বইমেলায়, আর তা নিয়ে নির্বাচনমুখী বাংলায় বেঁধেছে বিতর্ক। বাংলা ও বাঙালি পশ্চিমবাংলায় 26-এর নির্বাচনের মূল ইস্যু, এমনটাই দাবি রাজ্যের শাসক দলের। তাই নিয়ে তর্ক বিতর্কে মেতেছে যুযুধান দুই শিবির, তৃণমূল ও বিজেপি। সেই বিতর্কই কি তবে উস্কে দিল মুর্শিদাবাদ জেলা বইমেলা? শিক্ষা প্রসার যে স্টলটা তৈরি হয়েছে সেখানে বাংলা ভাষার আদি থেকে বর্তমানে প্রচার করা হচ্ছে। এটা কি বিজেপিকে বাংলা ভাষা নিয়ে যে সমস্যা চলছে তাকে লক্ষ্য রেখেই কি এই থিম তৈরি করা হয়েছে? বিষয় হচ্ছে সময়ের সাথে চলা। সময়ের সাথে চলা মানে হচ্ছে যুগোপযোগী। তাই আজকের বইমেলাতে যে থিম রাখা হয়েছে সেটা যুগোপযোগী। গতকালকে মহারাষ্ট্রে বাল ঠাকরের সম্পর্কে দুজন, একজন রাজ ঠাকরে এবং একজন হচ্ছে উদ্ধব ঠাকরে, তারা প্রথমে শিবসেনা তৈরি করে তারপর ভাগ হয়ে গিয়ে বিভিন্ন দুটো দল করে এবং বিভিন্ন সময়ে তারা বিজেপির সাথে জোট সঙ্গী হয়েছিল। গতকালকে তারা যৌথভাবে বসে তাদের সমস্ত ভেদাভেদ দূর করে একসাথে বলছে যে মুম্বাই শহরে সেখানে কর্পোরেশন ইলেকশনে এখন ওখানে গুজরাটি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে মারাঠিদের ওপরে, যেটা তারা মানবে না। আসলে এই হিন্দি ভাষা, গুজরাটি সংস্কৃতি, এটাকে চাপিয়ে গোটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলো এবং তাদের সংস্কৃতিকে তাদেরকে গ্রাস করে নেওয়ার একটা অভিপ্রায় চলছে। বিজেপির এই নগ্ন রাজনীতি সেটা প্রকাশ পেয়ে গেছে এবং সেই জন্য বিজেপিকে প্রতিহত করা আজকে আমাদের এটা হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতার মোড়ক দিয়ে আসলে সাংস্কৃতিক আগ্রাসন, সেইটাকে রোধ করতে গেলে পরে আমার নিজের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরতে হবে। এখানে ট্যাগলাইন দেওয়া হয়েছে ভাষার ঐতিহ্য রক্ষায় আমাদের অঙ্গীকার। স্বাভাবিকভাবেই মাতৃভাষা বাংলা, আমাদের বাংলা ভাষা, সেই বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা করা, এটার সঙ্গে আমি রাজনীতিকে জড়াতে চাই না। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, বাঙালিকে বাংলাদেশি অভিধা দিয়ে তাকে মানে সেই ক্রেনে করে ওপারে ফেলে দেওয়া হচ্ছে, এই যে সংকট, এতে কিন্তু আমরা বাঙালি মাত্রই অত্যন্ত আশঙ্কিত। আর শুধু এটাই নয়, আজকে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেটাও কিন্তু খুব সুস্থ ব্যাপার নয়। এটা শুধু আমাদের নয়, দক্ষিণ ভারতেও এই নিয়ে যথেষ্ট একটা আন্দোলন হয়েছে, ওখানকার নেতৃত্ব যারা তারা যথেষ্ট আপত্তি জানিয়েছে। সুতরাং আমার মনে হয় এটা বাংলা ভাষা তাকে আবার নতুন করে একটু জাগিয়ে তোলার ক্ষেত্রে এরকম ট্যাগলাইন যথার্থই আছে। এখানে ঠিক রাজনীতি নয়, বরং বাঙালিত্ব, বাংলা ভাষাকে রক্ষা করারই একটা উদ্যোগ যেন আমার মনে হয়েছে। তাহলে কোথাও বাংলা ভাষা পিছিয়ে পড়ছে? অবশ্যই বাংলা ভাষা পিছিয়ে পড়ছে এবং এটা কিন্তু একটা রাষ্ট্রীয় চক্রান্তই বলা যায়। কারণ দিল্লি থেকে যেখানে হিন্দি ভাষাটা রাষ্ট্রীয় ভাষা নয় কিন্তু তাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রচার করা হচ্ছে নানাভাবে। সুতরাং বাংলাকে শুধু নয়, আরো অন্যান্য ভারতীয় ভাষাকেও পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, তার সবার উপরে হিন্দিকে রাখার একটা চেষ্টা হচ্ছে। এটা কি কোথাও গিয়ে ভোটের প্রচার? সবটাই তো ভোটের প্রচার। যত মিথ্যা এবং বেসাতির উপরে নির্ভর করে চলছে এই তৃণমূল সরকার, এবং মানুষকে শুধু ধোঁকা দেওয়া আর জোর করে, মাস্তানি করে, লুট করে ভোটের বৈতরণী পার করা, এছাড়া এদের কোনো কাজ আর নেই। তবে জেলা গ্রন্থাগারিকের দাবি, মুক ও বধিরদের ভাষাজ্ঞান দিতে জনশিক্ষা প্রসার দপ্তর ও জেলা গ্রন্থাগার কিভাবে একে অপরের হাতে হাত রেখে চলছে তাই প্রদর্শিত হয়েছে বইমেলায়। আমরা আমাদের লাইব্রেরির সমস্ত উৎপত্তি, এইবারে যে ভাষার অঙ্গীকার যেটা আমরা, সেইটা কিন্তু আমরা ভাষার উৎপত্তি এবং আমাদের জনশিক্ষা প্রসার সেই পাশাপাশি কিভাবে কাজ করছে, কি করে আমাদের বিশেষভাবে সক্ষম বাচ্চাদেরকে ভাষা চেনাচ্ছে, সেটারও কিন্তু একটা ইঙ্গিত আপনারা পাবেন এখানে।